হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিলেজ হাউস ওয়াইফ টিনা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো তোমাদের এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর তোমাদের তো দেখার আমি মেয়ের বাবা ঘুম দিচ্ছে। তো আমি এখন আস্তে আস্তে কাজগুলো সেরে নেবো। ফোনটা ঝাড় দিচ্ছি, আর দেখো রাতে একটু বৃষ্টি হয়েছিল, তো জায়গায় জায়গায় একটু জল বেঁধে আছে। আর আমাদের যেহেতু মাটির কাঁচা ডোয়া, তো একটু বৃষ্টি হলেই দেখো ডোয়াগুলো কেমন শ্যাওলা পড়ে যায়। আর এখানেও একটু ইঁদুরে গর্ত করেছিল, তো সেইখান থেকেই জল ঢুকে আরও একটু বেশি বড় হয়ে গেছে, মাটিটা গর্ত হয়ে গেছে। ওখানেও মাটি দিয়ে ঠিক করতে হবে, আর আজকে ওই ডোয়াগুলো একটু লেপে নেব। তো এখন আস্তে আস্তে সকালের আশেপাশে কাজগুলো সেগুলো, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর সঙ্গে থেকো। তো এখন আমি ডোয়াগুলো একটু লেপে নেব, মাটি দিয়ে লেপে নেব। তো এই ডোয়াগুলো মাঝে মাঝে একটু লেপে রাখার চেষ্টা করি, সুন্দর করে রাখার চেষ্টা করি। কিন্তু কী বলো তো, এখন তো বর্ষাকাল, তো ঘন ঘন বৃষ্টি হয় না, সেই ডোয়াগুলো কদিন পর পরই এরকম শ্যাওলায় ভরে যায়। এটা তো খুব ভালো লাগে সকালবেলায়, বাড়ির বউদের যেটা কাজ, সকালবেলা উঠে ঘরের সামনে জল দেওয়া, বাসি ঘর মুছে নেওয়া। চলে এসেছি ঘর মুছতে। আর সকালবেলা বিছানা তো আমি একবারে তুলে নিয়েছিলাম, বিছানা চাদর যেগুলো কেচে নেওয়ার, তো সেই জন্য বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। আর ঘরটা ঝাড় দিয়ে এখন মুছে নিচ্ছি। আর আমার মেয়ে দেখো টেবিলের নিচে দিয়ে খেলা করে বেড়াচ্ছে। ওর বাবা ভিডিওটা করছে, এই জন্য এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করছে। তো ঘরটা মুছে নিয়ে এখন আমি সিঁড়িটা একটু মুছে নিয়েছি, ঘরের সামনেটা একটু মুছে নিলাম। তো এখন চলে যেতে হবে হচ্ছে কলের কাছে, ওখানে থালা বাসনগুলো রাখা আছে, সেগুলো একটু মেজে ধুয়ে নেব। তো থালা বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি। এখন যে বিছানার চাদর জামা প্যান্টগুলো তুলেছিলাম, সেগুলো একটু জামা প্যান্টগুলো ধুয়ে সারা বাড়ি ঘুরে মেলে দিয়েছি। চাদরটা ওপাশে মেলেছি, না মেলার জায়গা নেই আমাদের। তো ওই বাসি নাইটিটা ছেড়ে তুলসীতলায় জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে মেয়ের জন্য খাবার বানাতে। ওর জন্য এখন বসিয়েছি একটু ওটস, একটু খেজুর দিয়েছি, আর আমাদের জন্য একটু চা বসিয়ে নিয়েছি। তো ওকে খাইয়ে আমরাও চাটা খেয়ে নেব। তো চাটা খেয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। দেখো বাইরে এখন এই ফুলগুলো সকালবেলা ফোটে না, তো এখন রোদ উঠেছে, তো এখনই ফুটেছে। দেখো এত সুন্দর লাগছে ফুলগুলো। আর এখানে একটা পাতাবাহার গাছ আছে, দেখো কত সুন্দর লাগছে। তো চলে এসেছি রান্নাঘরে, চা খেয়েছিলাম, সেই চায়ের ট্রেটাও ধুয়ে নিয়ে এসেছি। আর এগুলো সকালের মাঝে থালা বাসন তখন তো গোছানো হয়নি, তাড়াহুড়োয় মেয়েকে খাওয়াতে চলে গেলাম। তো সেইগুলোই এখন সাজিয়ে নেব। যেখানে যেটা থালা বাসন থাকে সেটা সেখানে গুছিয়ে নিয়ে রেখে দিই। সব কিছু গুছিয়ে টেবিলের উপর জল, দেখো অনেকটা জল বেড়ে গেছিলো, তো সেটাই একটু মুছে নিলাম। আর চা ফুরিয়ে গেছিলো, তো চায়ের প্যাকেটটা এনেছি, সেগুলো একটু কৌটাতে ঢেলে নেব।
তো মুড়ি চা সব কিছু কৌটাতে গুছিয়ে নিয়ে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা আমার হয়ে গেছে, এখন হচ্ছে কলা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে তরকারি করছি। তো রান্না বান্না সব কিছুই একটু তাড়াহুড়োতেই করতে হয়, কারণ মেয়েকে গুছিয়ে মেয়েকে খাইয়ে কাজ বাজ সেরে রান্নাঘরে আসতে অনেকটা লেট হয়ে যায়। তো ওদিকে বাবাকে ভাত দেওয়ার তাড়াহুড়ো থাকে, তো সব কিছু তাড়াহুড়োই করতে হয়। তো এদিকে কলা তরকারিটা আমি ঢেকে দিয়েছি, আর এদিকে দেখো এটা হচ্ছে উস্তে আর আলু দিয়ে হচ্ছে একটা চচ্চড়ি মতো হচ্ছে। তরকারিটা সম্বরা দিয়ে নেব। তেজপাতা আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে তরকারিটা সম্বরা দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো রান্না করতে করতে জানলা দিয়ে দেখি আমার মেয়ে আর হচ্ছে ওর পিপি মানে মিষ্টি এসেছে, ওরা দুজনে খেলা করছে। তো রান্না বান্না করে গুছিয়ে থালা বাসন ধুয়ে গ্যাসটা মুছে নিয়েছি। তো ওটা এখন ঢাকা দিয়ে রাখি। তো আমাদের সকালের খাওয়া দাওয়া এইমাত্র হলো, মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর জামা প্যান্ট যেগুলো শুকিয়েছিল সব রোদটা ভালোই ছিল, তো সব কিছু মোটামুটি শুকিয়ে গেছে। সব জিনিসগুলো ঘরে তুলে রেখেছি, যেগুলো শুকায়নি তো এখনও রোদে মেলা আছে। আর এদিকে দেখো আমি কী করছি। তো সকালে যখন তোমাদের ফুল গাছগুলো দেখিয়েছিলাম, তোমার ওপাশে ভালো করে দেখানো হয়নি, তো ওদিকটাতে ছিল ডাঁটা গাছ। ও বৃষ্টির মরশুমে বা উঠোন ভর্তি করে ওদিকটায় নতুন মাটি দেওয়া হয়েছিল আমাদের, তো ওখানে কিছু ডাঁটা বোনা হয়েছিল। তো সেগুলো এই গাছগুলো এখন নষ্ট হয়ে গেছে। ডাঁটা যখন হয়েছিল তখন তো খেয়েছি, সবাইকে দিয়েছি, খেয়েছি। তো এখন এগুলো নষ্ট হয়ে গেছে, তো এগুলো হচ্ছে তুলে ফেলবো। উঠোনটা না কেমন বৃষ্টি হচ্ছে, এখন ডাঁটাগুলো কেমন মানে কেমন বলবো, বৃষ্টিতে ডাঁটাগুলো কেমন পচে গেছে। তো সেগুলো তুলে উঠোনটা পরিষ্কার করে নিলে একটু ফাঁকা হয়ে যাবে, ওই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তো সেই জন্যই এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আমি পরিষ্কার করতে করতেই মাও এখন চলে এসেছে, উনিও একটু দেখছে কোথায় কী আছে। তো ওখানে কিছু ফুলের চারাও ছিল, তো বলছে সেগুলো তুলে ফেলেছিস কি না। আর একটা পেঁপে গাছ ছিল, সেটা বললো ওদিকে ইটের ওদিকে লাগিয়ে দিতে, তো সেটা বিকেলে লাগিয়ে দেবো। তো স্নান করে চলে এসেছি এখন। আজ আর রাস্তার ওদিকে ফুল তুলতে যাইনি, দেরি হয়ে যাচ্ছে। তো ঘরের সামনে টবে যে ফুল গাছগুলোই ফুল ফুটেছে সেগুলোই তুলে নিচ্ছি। আর দেখো সকালে যে ডোয়াটা লেগেছিলাম তখন ভালো লাগছিল, তো এখন আবার সেই মাটি তুলে দিয়েছে। তো এখান থেকেও কিছু ফুল তুলে নেব। আর দেখো এই ফুল গাছটা, এই ফুল গাছগুলো আমাদের বাড়িতে অনেক ছিল আগে, তো এখন একটাই আছে। তো পুজোটা দিয়ে নিয়েছি, আর এখন গপুকে একটু খাইয়ে দিলাম। তো খাইয়ে দাইয়ে ওকে খাইয়ে এখন থালাটা তুলে নেব, নিয়ে দেখি পরে কি আছে কাজটা। জামা প্যান্টগুলো তো তুলে রেখে এসেছি, সেগুলো এখন গোছাতে হবে, ঘরে যাব। তো চলে এসেছি ঘরে, দেখো ঘরের অবস্থাটা দেখো, জামা প্যান্ট সব বিছানায় রেখে রেখে গেছি। আর আমি এদিকে জামা প্যান্ট ভাঁজ করতে এসেছি, তো আমার মেয়েও চলে এসেছে। ও একটা ঠাম্মির ব্যাগ পেয়েছে, তো সেটা নিয়েই খেলা করছে, ব্যাগ নিয়েই ঘুরে বেড়াচ্ছে। তো
তো ও ঘরের মায়ের ঘরে বিছানা চাদর সব কিছুই কেচে দিয়েছিলাম, তো সেইগুলো একটু আলাদা করে ভাঁজ করে রাখবো। এখন আর ও ঘরে যাবো না, ওর সাথে এই ঘরটা একটু গুছিয়ে নিই। আবার মেয়েকে খাইয়ে দিতে হবে, ওর আবার নয়তো ঘুমের টাইম হয়ে যাবে, তখন আবার চেঁচানো শুরু করে দেবে। তো বিছানার চাদরটাও পেতে নিয়েছি, জামা প্যান্ট সব কিছু ভাঁজ করে রেখে দিয়েছি। মায়ের জামা প্যান্ট ওই ঘরে বিছানার চাদর সব কিছু ভাঁজ করে সাইড করে রেখেছি। তো মেয়ে গেল হাঁটতে হাঁটতে আবার বাইরের দিকে, ওকে এখন নিয়ে আসবো। ও এটাই করে, একবার বাইরে একবার ঘরে। তো এই যে ঘরের সব কিছু এখানে গুছিয়ে রাখা, আর এটা হচ্ছে মেয়ের হাঁটি হাঁটি করে বেড়ানোর সেই গাড়িটা। তো ওর খাটে নিচে গিয়ে নিজেই এটা টেনে বার করে নিয়ে এসেছে। তো দেখো খাবারটাও রেডি করে নিয়েছি, তো এখন ওকে খাইয়ে দেবো। মেয়েকে খাইয়ে নিয়েছি, এখানে আমাদের খাবারটাও এনে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। বর্ষাকালে এটাই দেখো, এতক্ষণ এতটা রোদ ছিল, বাইরে একদম ঝলমলে ছিল, তো দেখতে দেখতেই আবার বৃষ্টি নেমে গেছে। তো মেয়ে তো খাওয়া হয়ে গেছে, ওর বিছানাটাও গুছিয়ে নিয়েছি, এখন একটু ওকে ঘুম পাড়িয়ে দিই। তো মেয়েকে ঘুম পাড়িয়ে উঠে আমরাও দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। করে উঠতেই থালা বাসন মেজে রেখে এসেছি। তো এখন টাইম কলের জল চলে এসেছে, তো জলটা ভরে নিই, এক বালতিতেই রেখে এসেছি আর এই এক বালতি। তো কদিন বৃষ্টি নেমেছিল, তার কারণেই বাইরে তেমন আসা হয়নি, কলের গাছটা একটু নোংরা হয়ে গেছে। এদিকে মেয়ে ঘুম থেকে উঠে ঠামের সঙ্গে গেছিলো একটু ঘুরঘুরি করতে, আর আমি এদিকে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। তো সন্ধ্যা দিয়ে মায়ের ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি, চাদর টাদর সব পেতে দিয়েছি।
তো মেয়ে তো চলে এসেছে, ঠামির সঙ্গে বের করতে এসেই একটা কাজ করলো, সেটা হলো জল ফেলে নিজেও ভিজেছে, আমাকেও ভিজিয়ে দিয়েছে। তো ওকে আবার জামা টামা পরিয়ে দিলাম, একবার দিয়েছি তখনই রেডি করে, আবার রেডি করে দিলাম। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তো তোমাদের একটা কথা শেষ করার আগে বলছি, সেটা হলো আমি সেভাবে গুছিয়ে কথা বলতে পারি না, একদমই নতুন। তো তোমরা অবশ্যই কোথায় আমার ভুলগুলো হচ্ছে সেগুলো একটু কমেন্ট করে বলবে, যাতে আমি সেগুলো ঠিক করতে পারি। হ্যাঁ, বলছি না যে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও, তো সেগুলো জানালে আমি সেগুলো ঠিক করার চেষ্টা করব, ভিডিওটা একটু ভালো করার চেষ্টা করব। তো এটাই বলার ছিল। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।